কুটির প্রাঙ্গণে চলে এসেছি। একবার দেখি দেখি না কেন অনিরুদ্ধ সঙ্গে তার দ্বার খুলে গেল। অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ, উষা। ওকে ওকে আমার পদস্পর্শ করতে করতে আমার প্রিয় উষা সে যেন আমার পদতলেই ঘুমিয়ে রয়েছে। আর ওই দিকে মনের জীর্ণ কুটিরের দ্বারে কে যেন অনিরুদ্ধ উষা বলে ডাকে। না না, একটিবার খুলিব কুটিরের দ্বার, দেখিব কে ডাকে মনের অনিরুদ্ধ উষা বলে বারবার। তাই তো খুলে দিলাম আমি এই জীর্ণ কুটিরের দ্বার। ওকে নারদা। হ্যাঁ অনিরুদ্ধ, অসময়ে হঠাৎ করে সত্য কথাই বলেছে অনিরুদ্ধ। অসময় তোমার কুটির প্রাঙ্গণে, তাই না? কিবা হেতু আসিয়াছেন মোদের জীর্ণ কুটির প্রাঙ্গণে। কিবা হেতু এসেছি তোমার এই কুটির প্রাঙ্গণে, তাই তো? সেই পরিবার নিত্য কি বললে? দেবরাজের আদেশ, যে মর্তরাজ থেকে হইতে হইতে বার্তামতে এসেছি দেবসভা জানি তোমাদের নিত্যকে শ্রবণ করবার। না না, এ কি বলছো নারদা? হ্যাঁ অনিরুদ্ধ, ক্ষণিক্ষণ পূর্বেই তো আমরা এসেছি ওই ৩৩ কোটি দেব দেবীর সর্বম হইতে নিত্য গীত করি। সত্যই বলেছো তবু দেবঋষি নারদা, বলো। তাই তো আমার এবং আমার প্রিয় উষা আমাদের চকুনের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে বলে আমরা কিঞ্চিত বিশ্রাম করেছি আমাদের জীর্ণ কুটির প্রাঙ্গণে। ওগো নারদা, বলো। আমরা এই ক্লান্ত শরীর নিয়ে কিছুতেই যেতে পারবো না পুনর্মতে ওই দেব সবার মাঝে। কি বলছো অনিরুদ্ধ? হ্যাঁ গো নারদা, তোমরা যদি পুনর্বার না যাও দেবসভা জানি। হ্যাঁ দেবরাজ করেছিল অভিশাপ। কি বলেছে? তোমরা যদি পুনর্বার না যাও দেবসভা মাঝারি, হ্যাঁ সে দেবরাজ করেছে তোমাদের চরম অভিশাপ। নারদা, হ্যাঁ অনিরুদ্ধ, কি বলছো তুমি? কোনবার যদি না যায় নিত্যগিরি করিবার করে ওই পুণ্যদেব সবার মাঝে, হ্যাঁ স্বয়ং দেবঋষি নারদ আমায় বলছে যে ইন্দ্রলোকের দেবতাদের রাজা ইন্দ্র মনের করবে অভিশাপ। হ্যাঁ ওগো নারদা, বলো। একবার যদি দেবরাজ ইন্দ্র মনের করে অভিশাপ, ওগো ফুলের মতো দুইটি জীব আমরা, আমি আর আমার প্রিয় উষা যেন ভস্য হয়ে যাব। আমি যে আমার প্রিয় উষাকে ছাড়া থাকতে পারবো না নারদা। তাই তো বলছো অনিরুদ্ধ। ওগো নারদা, বলো। তাই যদি হয় তুমি একটু অপেক্ষা করো। নিদ্রিত হয়েছে আমার উষা, নিদ্রিত উষাকে জাগরিত করে আমরা তারপরেই যাব ওই পুণ্যদেব সভার মাঝে। বেশ অনিরুদ্ধ, বেশ। তাই বেশি বিলম্ব করো না। তোমার কুঠির প্রাঙ্গণের বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। তুমি তাড়াতাড়ি শীঘ্রই এই উষাকে নিয়ে দেবসভা মাঝারি। বেশ নারদা, বেশ। ওকে নারদা, কি বলে বলো আমায়? যদি না যাই ইন্দ্রালয়ে, তুমি যে দেবরাজ ইন্দ্র করবে অভিশাপ। না না, আমি আমার নিদ্রিত উষাকে ডেকে একটিবার জাগরিত করে উষাকে নিয়ে যাবো ওই পুণ্যদেব সভার। উষা বলে হয় গো, ওগো ওগো প্রিয় উষা, উষা, ওগো প্রভু বলো, আজ আমি তোমার কাছে কি অপরাধ করেছি? অপরাধ? কোনো অন্যায় করেছি? আজ হঠাৎ করে আমার কার্যক্ষেত্রে তুমি ভঙ্গ করবে? উষা, তোমার ওই কাঁচা নিদ্রা আমি কেন জাগরিত করেছি জানো? কেন? ওগো আমাদের এই জীর্ণ কুটির প্রাঙ্গণে কে এসেছিল তুমি জানো? এমন কি এসেছে? ওগো ওগো আমাদের এই জীর্ণ কুটির মাঝে এসেছিল স্বয়ং দেবঋষি নারদ। নারদ এসে কি বলেছে জানো? এমন কি বলেছে গো? এমন কি বলেছে? ওগো কোথা থেকে যেন দেবরাজ
ইন্দ্রের ভগিনী এসেছে ওই ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়? তাই তো কোন মতে আমাদের নিত্যগীত করিতে চায় দর্শন। ক্ষণের মধ্যে নৃত্যগীত করে এসেছিলাম ছোট কুটির প্রাঙ্গণে। সত্য আজ বিশ্রামে মগ্ন হয়েছিলাম। এই ক্লান্ত শরীরে যখন বিশ্রামে মগ্ন হয়, আজ আমি দু নয়ে দুঃস্বপ্ন এনেছি। এই স্বপ্ন দেখে পুনর্বার কিভাবে নৃত্যগীত করতে যাই ইন্দ্রালয়ে। ওগো, তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। আজ আমার একটু সময় দিয়ে যেও না। আমি জীবনে ক্লান্ত, আমি ক্লান্ত। ওগো আমরা যদি না চাই ওই দেবরাজ করে চরম অভিশাপ। অভিশাপের কথা মুখে এলো না। আজ অভিশাপের কথা শুনে যে বারবার মনে হয়, সারা অঙ্গ শিরে শিরে ওঠে আমার। মনে হয় তোমাকে আমি হারিয়ে ফেলবো। আমার তুমি নিয়ে যেও না, কিন্তু সবাই নিয়ে যায় না। আজ নয়নে যে দুঃস্বপ্ন হেরেছে। দুঃস্বপ্ন 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 বারবার সেই একই কথা উচ্চারণ করা হবে। বলতে পারো প্রিয়ে, ওগো প্রিয়ে আমার, এমন কি দুঃস্বপ্ন হেরেছো তুমি তোমার ওই আজ স্বপ্নের কথা তুমি শুনতে চেয়েও না। আজ যদি তুমি স্বপ্নের কথা শোনো, আজ তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। আজ তুমি স্বপ্নের কথা জানতে চেয়েও না, জানতে চেয়েও না। তুমি তুমি অমন করে কান্না করো না। দেখো আমি তো তোমার স্বামী, আর নারীদের জীবনে স্বামী নাকি তার পরম দেবতা। এমনকি দুঃস্বপ্ন হেরেছো নয়নে, নিজের স্বামীকে একটিবার খুলে বলো না। ও বলি প্রাণনা আজ মঙ্গল
চলিও ছাপে লাগে আজকে মনি জানো কি বললে উষা? বাপ চক্ষু নৃত্য করে প্রাণে রাখে আজ আমি শুকনো ডালে গাগা ফাঁকা রূপে রাখি আজ কি কি বললে তুমি? আজ মায়ের ছোট বাড়ি ভূমিতে ঢলে পড়েছে কোনোদিনটা ঢলে পড়ে না এই জন্মগুলি ছাড়া আজ আমি কিভাবে মুক্তগীত করতে যাই বলো না আমার তুমি আমার শক্তি দাও আমি যেন আমার প্রিয় উৎসবকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যেতে পারি ওই দেবসভার মাঝে। উষা, একটি কথা জানো গো? আমার কি কথা আমার কি কথা জানো উষা? আমাদের আমাদের জন্ম তো গন্ধর্ব করে জন্ম নিয়ে হয়েছে আমরা নর্তকী। ওহো, আমাদের পিছনে যে রয়েছে একখানা সর্ববৃহৎ পরিচয়, সে বৃহৎ পরিচয়কে তোমার জানা রয়েছে গো? আমার পরিচয় রয়েছে হ্যাঁ গো। আজ আমি সত্যি আমি ঈশ্বর হয়ে গেছে তোমার বলো না আমাদের এমন কি পরিচয় রয়েছে বলো না আমাদের এমন কি পরিচয় রয়েছে শ্রীকৃষ্ণের নাতি আমি আমার নামটি অনিরুদ্ধ ওই যে তুমি তোমার নামটি উষা বালি বিশ্বাস করো প্রিয়ে বাপ রাজার কন্যা আমি নামটি আমার উৎসাবতী হ্যাঁ গো হ্যাঁ অসত্যি আর শ্রীকৃষ্ণের নাতি হলো নামটি কি হইল আমার অনিরুদ্ধ। তাই নাকি আমাদের পূর্বপুরুষ যদি এত বড় দেবদেবী হয়ে থাকে তাহলে আমাদের বিপদের কিসের ভয়? আর সত্যি বলেছি আজ আমি নিঃস্মরণ হয়ে গেছিলাম আজ এক এক করে স্মরণের কথা বলে দিয়েছি আর আমি ভয় পাবো না তবে ঠিক বলেছ। সকলে বলে স্বামী স্ত্রী যখন শুভ কাজে যায় হ্যাঁ তাদের কোনো বাধা তুমি ওখানে আসে না হ্যাঁ তাই তোমার হাতটি ধরে আজ হাসি মদনে আজ আমি ওই দেবালয়ে যাবো এই তুমি যাবে? তুমি আমার সাথে ওই দেবালয়ে যাবে? আর চল না চল না
আজ দেবশ্রী নারদজি আজ পাঠিয়েছি ওই রণিসার কঠিন ডাঙ্গরি, তারা এখন আসছে না কেন আজ আমি কিছুই বুঝতে পারছি না। আজ দেখে একটু অপেক্ষা করি, আজ দেবশ্রী নারদ কতক্ষণই আসছি। নারায়ণ নারায়ণ, মামা না গো, ও মামা, এসো এসো মামা এসো, এসো মামা মাঝারি, তুমি তো প্রণাম দেবরাজ, আশীর্বাদ করে যাচ্ছি। দেবরাজ, আপনার কথা মতো অনিরুদ্ধ উষাকে নিয়ে এসেছি। কোথায় অনিরুদ্ধ? সদার জয় হোক, ৩৬ কোটি দেবদেবীর জয় হোক, ইন্দ্রদেবের জয় হোক। তবু চলো প্রণাম হয় হ্যাঁ দেবরা, আশীর্বাদ করে প্রণাম। ৩৩ কোটি দেবদেবীর চরণে রইল আমাদের সহস্র কোটি প্রণাম। প্রণাম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের চরণে রইল সহস্র কোটি প্রণাম। তব চরণে প্রণাম। দেবরা, পরীক্ষণ পূর্বে আমরা এই দেবসভা হইতে নিত্য যদি করে গিয়েছি, শরীর বড় ক্লান্ত, এই ক্লান্ত শরীরে ছুটে এসেছে পুনরায় দেবসভার মাঝে। কিন্তু কিবা হেতু মনে স্মরণ করেছে পুনরায় এই দেবসভার মাঝে। সত্যি বলেছিল নিশ্চয়, আপনারা সত্যি বলেছ। আজকে বা অভিবান্তি তোমায় করেছি স্মরণ, আজ তোমায় শোনো রেশা, আজ উহা আশা করি আশা দৃষ্টি অপরিত্যাগ করি। আজ আমার ভক্তি পদ্মাবতী তোমাদের নৃত্য দেখিবার এই কারণে, তাই তাদের যে নৃত্য দেখি আজ মানিকে জয় করতে দিতে হবে। বেশ, আপনি যখন বলেছেন তাহলে আমরা নৃত্য গীত করব। বেশ, উষা বলে ওঘো, দেবরাজ আমাদের আদেশ করেছে আছে না কি করতে হবে আমাদের নৃত্য গীত, তাই তো দেবরাজের আদেশ তো আমরা অমান্য করতে পারবো না। সত্যি গো, আজ দেখো রাজেন্দ্র আমাদের ছোট থেকে লালন পালন করে বড় করেছে, নৃত্য করাই আমাদের প্রধান কর্ম। হ্যাঁ গো দেবরাজ, আমাদের আশীর্বাদ করুন, এই নৃত্যে জয় হয়ে যেন মান সম্মান রক্ষা করতে পারি সর্বস্ব। সত্যই বলেছ, প্রণাম দেবরাজ, আশীর্বাদ করুন। আজ দিবালয়ে আমরা গাইব গো গান, ভুল যদি হয় গো দেব তব চরণে আজ দেবা
জননী দাদা ভগ্নী। এই নিত্য তো নিত্যদিনে নিত্য গীতি করে হিলিয়া দুলিয়া হায় আমি তো এই নিত্য দর্শন করবো না দাদা। ভগ্নী, তুমি কিভাবে তুমি দর্শন করতে আমি চাও? যে নিত্য দর্শন করতে চেয়েছি সে হলো দুই হস্ত রবে তৈল মাটি, মস্তকে রবে তার জলের ছাড়ি, নৃত্য করিতে হবে কাকাসরা গণ্ডির মাছাড়ি, কাতর কাতর নদী এমন নৃত্য তো কোনোদিন দর্শন করিনি, কোনোদিন নৃত্য করিনি। এ যে অসম্ভব দেবরাজ, এ যে অসম্ভব। আজ তোমরা নৃত্য করো প্রত্যেক দিনের ন্যায় খেলিয়া ডলিয়া। আজ তোমরা আমার প্রধান নর্তকী সত্য তোমাদের কোনোদিন পরীক্ষা করিনি। আজ যখনই আমার এই ভগিনী আজ তোমায় পরীক্ষা করতে চাই, আজ সেইভাবে তোমাদের নৃত্য করতে হবে রানেশ্বর। তাই যদি হয় আপনার আদেশ, উষাকে প্রবেশ করিয়ে দিলাম এই গণ্ডির ভেতরে। এই নাম তুচ্ছ দ্বারা আমি গণ্ডি রেখে দিলাম, এই গণ্ডির মাঝারে করিবে নৃত্য। যদি এই গণ্ডি অতিক্রম হয় তবে মনে রেখো সদা সর্বদাই হয়তো অভিশাপ পেতে পারো। গণ্ডির বাইরে থেকে আমি দেবো মৃদঙ্গের তাল। সত্য কিন্তু দেবরাজ, আপনি তো জানেন ছোট থেকে নৃত্য গীতি করিতে করিতে আপনার এই সভার মাঝে আমরা এত বড় হয়েছি। আপনি তো আমাদের সন্তান সম ভালোবাসা দিয়ে এত বড় করে তুলেছেন। তাই তো এই জগতে পিতা বলে তো আমাদের কাছে কেউ নেই। তাই তো পিতা রূপে সম্মান জানিয়ে আপনার চরণে প্রণাম জানাই। আপনি আশীর্বাদ করুন, আমরা যেন এই নৃত্য গীতে জয়ী হতে পারি। আজ আমি তো হাত ধরে আশীর্বাদ করছি, আজ এই নৃত্যকে তোমরা পারদর্শী। অবশ্যই হ্যাঁ প্রত্যহ যেমন অতি সুন্দর করে নেদেরকে তাল দাও, না গো, আজও নেদেরকে তাল দাও অতি সুন্দর করে। তোমার তালে তালে আমি তাড়াতাড়ি করে নাচি। বেশ, এই আমি গণ্ডির বাইরে সুন্দর করে মৃদঙ্গের তালে তুলিব ঝংকার। সেই ঝংকারের সুর তালে ছন্দে ছন্দে ঝমকে ঝমকে নুপুর বাজে তুমি করবে নৃত্য। ঠিক আছে, অতি সুন্দর করে তাহলে নিদঙ্গের তাল দিই। বেশ, আর সারে গামা পাধা নিশা সারে ধামা গা কোমর ঝুমুর নকল বাজে। আচ্ছা, আবার ঘুমটা খুলে যা ও কোথায় মরে লাজে। আবার কোমর ঝুমুর নকল বাজে, ঘুমটা খুলে যা কোথায় মরে লাজে। আখিতে মাপিজ দে মানুষ কি ঘরে ঘরে আখিতে মনে বুঝলে মানুষ কি ঘরে ঘরে
তোমার নিত্য গীত করতে করতে করবাছে তাল ভাঙো হয়তো তোমায় কিছুতেই করবে না ক্ষমাও ও তোমায় করবো কি করতে চলেছেন তোমরা? আমাদের সন্তানের মতো যে ব্যক্তিরা তাল ভুল করেছে তুমি তাদের কি করেছো চরম অবস্থা করতে চলেছ না দেবরাজ না দেবশ্রী হ্যাঁ দেবরাজ তবে এই প্রথম তালি তাদেরকে ক্ষমা করে দাও দেবরাজ বেশ দেবশ্রী গণেশা আজ প্রথম বাড়ি নৃত্য গীত করতে করতে করিয়াছ তাল ভাঙলো তাই প্রথমবার মতো আজ আমি তোমায় করে দিলাম ক্ষমা যথা বলে আজ কিভাবে বারবার নিত্য তাল ভঙ্গ হয়ে যায় আমরা নিজেরা বুঝতে পারি না। তুমি মনে রেখো আজ দ্বিতীয়বার যেন তোমার নৃত্য গীত না হয় ভাঙলো আর কিছুতেই তাল ভঙ্গ করবো না দেবরাজ। ওগো উষা বলো গো ওগো জানি না কেমন করে আমার মৃদঙ্গের তালে যেন ব্যাঘাত ঘটে যায়। ওগো আজ তোমাকে আমি পূর্বেই বলেছিলাম আজ যদি সর্বসময় জানে না জানি আমাদের কি বিপদ ঘটে আসিবে। এক এক করে জীবন দুইবার নিতে তাল ভঙ্গ হয়ে যায়। ওগো সত্যই বলেছো তুমি। তাই তো কোনো মধ্যে প্রবেশ করে তুমি মন্দির ভেতরে আর আমি সুন্দর করে মৃদঙ্গের তালে দেবো ঝঙ্কার। ঠিক আছে ওগো উষা বলো গো উষা নাচে রে এই মৃদঙ্গের তালে তালে নাচে উষা নাচে রে মৃদঙ্গের তালে তালে নাচে নাচে কৃষ্ণ নাচে নাচে সরস্বতী তার সাথে নাচে দেখো মাতা ভগবতী নাচে কৃষ্ণ নাচে নাচে সরস্বতী তার সাথে নাচে দেখো মাতা ভগবতী आज यदि तुम्हारा तो नित्य गीत कोई आज भालो भाई तुम्हारी गीत के यदि करवा कमाओ आज साथी রূপের গৌরব হইয়াছে বলে সত্যি বলেছে ভগবান অহংকার ধরেছে তাদের মনে উদার নয় বলে না আমাদের যদি রূপের অহংকার হতো তাহলে কোনোবার এই স্বর্গ সমান আসতাম না। যখন মাত্র হারা হয়ে যায় ও দাস সঙ্গে সর্ব এসে আজ মস্তকে ছত্র তুলে কি বলছো রানী আজ তাহলে তোরা বলতে যাচ্ছ আজ এই সময় আজ আমার ভগ্নী পদ্মাবতী এসেছে বলেই আজ আমার ভগ্নী পদ্মাবতীর কাছে সর্প রয়েছে বলেই আজ তোমরা তাদের মান সম্মান নিয়ে ছেলে মেয়ে খাইতে যাচ্ছ তাদের কাছে আমার মাথা নিয়ে করতে যাচ্ছ না। দেবরাজ আপনি তো বলেছিলেন আমরা নাকি আপনার সন্তান সম আপনি নাকি মনের পিতা সম পিতা হয়ে সন্তানদেরকে একটিবারের মতো শেষ সুযোগ মনের দিবেন না বলুন না বেশ বেশ আজ দিতে তোমায় এই করে দিলাম ক্ষমা শুধু পুত্র এবং কন্যা মনে করে ক্ষমা করে দিলাম তুমি মনে রেখো আজ যদি তোমরা তোমরা নৃত্য গীত পরিবেশ আজ নৃত্য তোমার যদি নৃত্য গীত হইতে পারো যায়
তবে তোমরা যিনি কাছ থেকে পাবি পুরস্কার আজ তোমার তোমরা যদি করছো নিত্য ভাবে পুরস্কার আজ পুরস্কার শুরু করো তোমার আজ প্রাণ ভরে আশীর্বাদ করো আজ নিত্য প্রাণ লাভ। আমাদের আশীর্বাদ করুন এবার দেখে আপনাদের সকলের মনকে মুখরিত করে তুলতে পারি। প্রবেশ করো গল্পের ভেতরে সুন্দর করে আমার দেব মৃদঙ্গের তার। ঠিক আছে কত সুন্দর করে ও তোমরা দেখো গো আসিয়া আর শরণ নৃত্য করো ও গজব সবাই আসিয়া একটিবার আপনার চরণ ধরে বলি আপনি ফিরিয়ে আজ আমি তোমাদের কিছুতেই ক্ষমা করতে পারবো আজ এই অভিশাপ করেছি সেই অভিশাপ তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আজ তবে রাজেন্দ্র যদি পা ধরে ক্ষমা করে মিলাতে চায় হয়তো অবশ্যই ক্ষমা করে দেবেন। সত্যি আজ আমি ক্ষমা করতে না চাইব বিনা দোষে
তাই আমরা অভিশপ্ত জীবন তিনি বেঁচে রেখে কি লাভ হবে? তা চলো না, আর তুই না যেদিকে যাবে আমরা সেদিকে চলে যাবো। দাদা, সকল দেবগুলো নিজের নিজের সিংহাসনে পরিণত হইয়া গেছে। সত্যি ভাবিনি এই পাপিষ্ঠ দুটি জীবকে আমার হস্তে তুলে দাও, আমি নিয়ে যাবো তাদের মর্থের বুকে। মর্থের বুকে? হ্যাঁ দাদা, হ্যাঁ। আজ মর্থ বুকে নিয়ে কি করবে ভাবিনি? ওই মানবের তরে রইয়াছে মনে মা দেবী সম্মান। দ্বাদশ বৎসরের জন্য তাদের গৃহে জন্ম দেব তাদের, এবং তাদের দ্বারা আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে পুজোর প্রচার হবে। বেশ ভাবিনি, ব্যবসা দেব। এসে ব্যবসা ভাবিনি, আজ তোমার হাতে তুলে দিলাম আমি রানীকে সপ্তম ফুল, উষাকে তুলে দিলাম আমি পঞ্চম ফুল। আজ কথা দাও ভাবিনি, কথা দাও, আজ একটা ২০ বছর ফিরিয়ে দেবে আমার ইন্দ্র সভায়। তাই হবে দাদা, আজ কথা দিলাম তোমায়, দ্বাদশ বৎসর পূর্ণ হওয়ার অগ্নি পুনরায় ফিরিয়ে দেবো অনিরুদ্ধ উষা। এই স্বর্গ সমাজে আমাকে কথা দিতে হবে। বলো। আজ এমনি ভাবে যুগল মিলনে রয়েছে সমস্ত রূপে এই স্বর্গ সমাজ, আজ মর্ত ধাম গিয়েও আমরা সমস্ত রূপে থামতে পারি। তথাস্তু। আজ তো জীবিত আমি যেন স্বর্গ সভা থেকে চলে যাব। আজ মর্ত ধামে যাব। মর্ত ধামে গিয়ে আজ আমি যতগুলো ৩৩ কোটি দেব দেবীগণ রয়েছে, পশু পাখি রয়েছে, জীবজন্তু রয়েছে, তাদের ভাষা কিভাবে বুঝতে পারবো? তারা আমার ভাষা কিভাবে বুঝতে পারবে? আজ শিশুবর দিলাম তোমায়, কীট পতঙ্গ তরুলতা মানব জাতি সকলের ভাষা তুমি বুঝতে পারবে। আর একটি বর দিলাম তোমায়, অসাধ্যকে সাধন করিবে, আমার নামে স্মরণ করে যাহা কিছু চাইবে তাহাই পাইবে। আর মর্তের বুকে সদা সর্বদাই তোমার সতীত্বকে রক্ষা করিব আমি। তবে শুনে রেখে উষা, মর্তের বুকে তোমায় নিয়ে যাই শুধু মম পুজো প্রচার করার তরে। ওই মর্তের বুকে মায়া ছড়ে আবদ্ধ না হয়ে মম চরণ তলে যেন পুষ্পাঞ্জলি পাই ওই মর্ত ধামে। যথা জানা ও গো দেবরাজ,